এবং যদি সে শহীদি মিছিলে মানে যুক্ত হয়ে যায় তাহলে আপনারা সবাই আমাকে জড়ো হবেন, এই কথাটা কিন্তু বলা হয়েছে, আপনারা খেয়াল করলে দেখবেন। তো আমরা এখনো জানি না আমাদের হাদি ভাই আসলে আমাদের মধ্যে আছে কিনা নাই। আমরা এটা আসলে ক্লিয়ার কোনো মেসেজ আমরা পাচ্ছি না। তো আমি, যদি আমাদের হাদি ভাই আমাদের মাঝে আর ফিরে না আসে তাহলে আসলে মানে কারো কিছু আসে যায় না, শুধু হাদি ভাইয়ের পরিবারের, আমরা যারা তার সহযোদ্ধা ছিলাম, মানে আমরাই হয়তো বা একটু কাঁদবো, তার পরিবার সাফার করবে। এদেশের রাজনীতিবিদরা আপনারা দেখছেন যুগের পর যুগ, বছরের পর বছর বিপ্লবীদের লাশ নিয়ে রাজনীতি করে। এদেশের বিপ্লবীরা দেখবেন যে একটা সময় গিয়ে মানে এরকম পরিস্থিতিরই শিকার হয়, বিপ্লবীদেরকে বাঁচতে দেওয়া হয় না। আমরা যারা আজকে মানে বাসা থেকে বের হয়েছি আমরা জানি না যে আসলে বাসায় ফিরতে পারবো কিনা। তো আপনারা দেখেছেন বিগত অনেক সময় আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি, আমরা বিভিন্ন কথা বলেছি, কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা মানে তার জায়গা থেকে সে শুধরাইতে পারে না এবং বোল্ড কোনো পদক্ষেপ নিতে পারে নাই। ডেভিল হান্ট করেছিল, মানে কি জানি, ওই ডেভিল হান্ট ওয়ান না অপারেশন কি একটা চালু করছিল। এরপরে আবার দেখলাম যে এইটাকে ঢাকার জন্য সে আবার ডেভিল হান্ট টু পরিচালনা করছে। এটার লাভটা কি আসলে? সন্ত্রাসীরা তো তাদের মতো করে হামলা করতেছে। আজকে সকালে আমাদের একজন বোন, তাকে সে সুইসাইড করেছে। তাকে গত 1 মাস যাবৎ বিভিন্নভাবে সাইবার বুলিং করা হচ্ছে, স্লাশিং করা হচ্ছে, বিভিন্ন ফোন নাম্বার থেকে কল দিয়ে হুমকি দামকি দেওয়া হচ্ছে। ইভেন সে প্রশাসনের কাছে গিয়েছে, পুলিশের কাছে গেছে, কিন্তু পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারে নাই, কোনো সলিউশন দিতে পারে নাই। শেষ পর্যন্ত সে হচ্ছে মানে তার মৃত্যু হয়েছে। আমরা জানি না এটা আত্মহত্যা নাকি খুন। যেখানে হচ্ছে রাষ্ট্র আমাদের একজন বোনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমরা মনে করি এটা রাষ্ট্রের ব্যর্থতা এবং এটা রাষ্ট্র কর্তৃক একটা খুন। তো আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতি বিলম্বে তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে ইনিয়ে বিনিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নর্মালাইজ করার চেষ্টা করছে এবং তারা গোলটেবিল বৈঠকে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত রাজপথ থেকে যেমন হয়েছে, ঠিক একইভাবে অভ্যুত্থান পরবর্তী সময় এখনো আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত রাজপথ থেকে হবে। গোল টেবিলে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না, সচিবালয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না। আমরা তাই স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, যারা এই মানে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছেন আপনারা দয়া করে আমাদের সাথে আসেন, মিছিলে আসেন, এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখেন। কেউ হচ্ছে আপনারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে নর্মালাইজ করার এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েন না। এদেশে মানুষের কথা চিন্তা করেন, আপনাদের সহযোদ্ধাদের কথা চিন্তা করেন, হাদি ভাইয়ের কথা অন্তত চিন্তা করেন, আমাদের রুমিয়াপুর কথা অন্তত চিন্তা করেন। চিন্তা করে হচ্ছে আমাদের সাথে মিছিলে সামিল হন, আমাদের সাথে আসার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করেন, কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নর্মালাইজ করার ব্যর্থ চেষ্টা আপনারা করেন না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই এইবার হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। এই লাশের মিছিল আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের পর থেকেও শুরু হয়েছে, এটা এখনো শেষ হয় না। আমাদের রুমি আপু পর্যন্ত এসে ঠেকেছে, আমরা জানি না এই লাশের মিছিল কখন শেষ হয়। আওয়ামী লীগের এই লাশের মিছিল তারা মানে কখন শেষ করে আমরা জানি না। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, এতদিন আমরা অনেক সহ্য করেছি, এখন দেশের যে যেখান থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, নয়তো নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এই রাষ্ট্রযন্ত্র ইউনূস আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমরা ইউনূস মহোদয়কে একটা মেসেজ দিতে চাই, আপনার কানে যদি আমাদের কথা না পৌঁছায় আমরা যমুনাতে আইসা আপনারে আমাদের কথা শোনাবো। দেখেন, মানে যেখানে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে, আমাদের নিজেদের জানমালের নিরাপত্তা নাই, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই, অনেক তো শান্ত আমরা থাকছি। এর আগেও আপনারা জানেন যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে, আমরা সেটা মানে সুযোগ দিয়েছি। কিন্তু এইবার তো আমাদের ভাইকে গুলি করা হয়েছে, এইবার আমাদের একজন বোনকে মানে মেরে ফেলা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, আর কত শান্ত থাকবো বলেন?
এদেশের মানুষের নিরাপত্তা, আমাদের নিজেদের নিরাপত্তাটা তো আমাদের কাছে ইম্পর্টেন্ট। তারা না ভিআইপি প্রোটোকলে আছে, তাদের পাশে আর্মি থাকে, তাদের পাশে পুলিশ থাকে, তারা গাড়িতে চলে, তারা হচ্ছে বিভিন্ন প্রোটোকল মেনটেন করে চলে, তাদের তো কোনো সমস্যা নাই। গুলিটা লাগলে তো আমার ভাই উসমান হাদির বুকে আইসা লাগে, তাদের মাথায় তো বুলেটটা লাগে না। তো তারা তো বলবে এই কথা, এসি রুমে বসে এসি গাড়িতে চলে, নিরাপত্তা নিশ্চিত তাদের, তারা প্রোটোকল নিয়ে চলে, তো তারা এই কথা বলতেই পারে। কিন্তু আমরা জানি আমাদের ভাইকে আমরা হারাইছি, সেটার ব্যথা, সেটার কষ্ট, সেটার দুঃখ কতটুকু এটা আমরা জানি। এটা উনি বুঝবেন না। উনার মাথায় যখন গুলিটা লাগবে, ইসির মাথায় যখন গুলিটা লাগবে, স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় যখন গুলিটা লাগবে, তখন তিনি বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। শুধু আমি না, দেখেন শুধু আমি না, প্রত্যেকটা মানুষ, আমরা যারা এখন আন্দোলনে আছে, যারা জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত, যারা এখন বাইরে বের হয়, প্রত্যেকটা মানুষ অনিরাপদ ভাই। আপনারাও যারা সাংবাদিকরা আমাদের অভ্যুত্থানের পক্ষে ছিলেন, আপনাদেরকেও বিভিন্ন জন বিভিন্নভাবে টার্গেট কিলিং এর শিকার হইতে পারেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তারা জুলাই অভ্যুত্থানের সময় যেমন শিশু দেখে নাই, যেমন শিক্ষক দেখে নাই, যেমন সাংবাদিক দেখে নাই, বিচার বিবেচনা করে নাই, কেউ জানতাম না যে বুলেটটা কার গায়ে লাগবে, অনেক সাংবাদিক মারা গেছে, অনেক আমাদের সহযোদ্ধা মারা গেছে, শিশুরা মারা গেছে, এখনো তারা হচ্ছে মানে তাদের মতো করে এই হিংস্রতা চালিয়ে যাচ্ছে, এই বর্বরতা তাদের চলমান রয়েছে। তো আমি আপনি আমরা সবাই অনিরাপদ, এবং এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক হয় নাই, 1-1.5 বছর শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ।